নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। হাসপাতাল এই শব্দটা শুনলেই আমরা যেন ভয়ভীত হয়ে পড়ি। তার কারণ হাসপাতালে আমরা কেউই যেতে চাই না। আমরা সচরাচর চাই একটু যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাও যাতে সেই প্রাথমিক চিকিৎসাটা ডাক্তারের কাছে গিয়ে বা ঘরেই আমরা সুস্থ হয়ে উঠতে পারি। তবে খুব বেশি বাড়াবাড়ি হলে সেক্ষেত্রে হাসপাতালে যেতে হয় সাধারণ মানুষকে। তবে হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে একটা বিপুল ফারাক রয়েছে। সেই ফারাক আপনি প্রত্যেকেই জানি। যেখানে আমরা দেখি হাসপাতালে গেলে নিমেষে চিকিৎসার পর খুব স্বল্প টাকায় বা খুব স্বল্প অর্থ ব্যয় আমরা প্রত্যেকেই যথাযথ চিকিৎসা পাই। তবে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। একইভাবে চিকিৎসা পরিষেবা বেসরকারি হাসপাতালগুলিতেও দেওয়া হয়, কিন্তু সেই প্রাথমিক চিকিৎসা বা যে কোনো রোগের জন্য যে চিকিৎসা বেসরকারি হাসপাতাল থেকে আমরা পাই তার বদলে আমাদের একটা বিপুল অঙ্কের টাকা ব্যয় করতে হয়, যা সাধারণ মানুষ বা মধ্যবিত্তদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় ধাক্কা। সেটা সংসার চালানোর ক্ষেত্রে হোক বা যে কোনো অন্য ব্যয়ের ক্ষেত্রে। সেখানে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য একটা বিপুল অঙ্ক সবচেয়ে বড় ধাক্কা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে। কেন এমনটা বলছি? কারণ আমরা প্রত্যেকেই জানি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার ক্ষেত্রে একটা বড় বিল তৈরি করা হয়, যা সেই রোগীর পরিবারের পক্ষে দেওয়া বহু সময় সম্ভব হয়ে ওঠে না। আর এই বিভিন্ন ক্ষেত্রগুলিকে দেখে আজই রাজ্য সরকারের তরফ থেকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে একটি বিল পাশ করা হয় রাজ্যসভায়, যেখানে জানা যাচ্ছে এই বেসরকারি হাসপাতালগুলিতে রোগীর পরিবার বা রোগীর চিকিৎসার জন্য গেলে যে প্যাকেজের কথা একেবারে শুরুতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে বলে সেই অর্থই তাদের নিতে হবে। তার চেয়ে বেশি অর্থ কোনোভাবেই সেই বিলে যোগ করা যাবে না। এমনটাই এবার এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল যেই অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে জানা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরও এই বেসরকারি হাসপাতালগুলির যে আর্থিক বিল রয়েছে বা যে বিল রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেই বিলের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে। অবশ্যই জানা যাচ্ছে এই যে প্যাকেজের কথা বলা হয়, আমরা প্রায়শই দেখি এই বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য প্রথমেই রোগীর কি অসুখ রয়েছে সেটি জানার পর আগে যদি চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই চিকিৎসার ক্ষেত্রে একটা প্যাকেজ, নির্ধারিত প্যাকেজ, যে প্যাকেজের মধ্যেই যেই বিল রয়েছে বা যে খরচ রয়েছে সেটি বেঁধে দেওয়া হয় আর সেই প্যাকেজে দেওয়া হয় রোগীর পরিবারকে। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে এবার সেই প্যাকেজের থেকে একটা টাকাও বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। বাই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে রোগীর পরিবারের যা যা খরচ হচ্ছে সেই খরচের যে পরিমাণ এমন জায়গায় রাখতে হবে হাসপাতালের যেখান থেকে সকলেই সেই বিল বা যা যা খরচ হচ্ছে সেই তালিকাগুলি স্পষ্টভাবে দেখতে পারে। এবং এই বিলের ক্ষেত্রে বা প্যাকেজের থেকে যদি কোনো অংশে রোগীর পরিবারের বেশি খরচ হয় চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে তখন রাজ্য স্বাস্থ্য দপ্তর এই গোটা ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে এবং কত বেশি খরচ হয়েছে তা নির্ধারণ করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তা নির্ধারণ করতে পারবে না বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ই প্রেসক্রিপশন চালু করার কথাও বলা হয়েছে এই অ্যাক্টের তহবিলে, যেখানে জানা যাচ্ছে লাইসেন্সের জন্য 90 দিন সময় ধার্য করা হয়েছে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে আরো বেশ কিছু যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে নথিভুক্ত করা হয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলির যে বিপুল পরিমাণ একটা ব্যয়ের কথা চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই শুনে আসছি, সেই বিভিন্ন ক্ষেত্রগুলিতে রীতিমতো হ্রাস টানতে রাজ্য সরকারের তরফ থেকে এমন নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এবার এর আগে যে আমরা যে একাধিক ঘটনাগুলি দেখেছি যেখানে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরই যে রোগীর বা রোগীর পরিজনদের পরিবার রয়েছে সেই পরিবারকে একটা বিপুল অর্থ ব্যয় করতে হয় এবং বহু সময় আমরা দেখেছি রোগীর পরিবার বা রোগীকে এই গোটা ঘটনার ক্ষেত্রে অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় নিরাশ হতে হয়। এবং এই গোটা ঘটনায় যেখানে একদিকে সরকারি হাসপাতালে গেলে সাধারণ মানুষ চোখের নিমেষে চিকিৎসা পায় এবং একই সঙ্গে যে খরচ রয়েছে সেই খরচও কিছুটা কম হয়, কিন্তু অন্য ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে সেই ছবিটা একেবারেই উল্টো। এবং সেক্ষেত্রে এবার বেসরকারি হাসপাতালগুলির হ্রাস টানতেই রাজ্যের এবার নয়া
বিল পাশ করানো হয়েছে, নয়া অ্যাক্ট এসেছে যার নাম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। এবং এই অ্যাক্টের ভেতর মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এই একাধিক যে আইন রয়েছে সেই আইন নথিভুক্ত করা হয়েছে, যাতে মধ্যবিত্ত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ বা রাজ্যের একাধিক সাধারণ মানুষেরা যারা খুব একটা অর্থ ব্যয় করতে সাপেক্ষ নয়, সেক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হতে হয়। এমনই আরো গুরুত্বপূর্ণ খবর জানতে আপনারা অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে।